আজকে মরে গেলে আপনার ঘরের স্ত্রীও আপনাকে বের করে দেবে, আপনার ছেলেও বলবে বের হয়ে যাও, আপনার ছেলেও বলবে লাশ বাবা না, মেয়ে বলবে লাশ বাবা না, স্ত্রী বলবে তার সাথে আমি 1 ঘন্টাও থাকতে পারবো না। স্ত্রীকে যদি বলা হয় আজকে রাত্রে সারা রাতটা তুমি এই লাশের পাশে তোমার স্বামীর পাশে থাকবা একা একা, তখন বলবে না না আমার ভয় করে, আমি থাকা সম্ভব না। অথচ সারা জিন্দেগি ভর জীবন যাপন করে আসছে। এই জন্য কার জন্য কি করতেছেন মনে রাখবেন, নিজের আমল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও এবং অন্যকে বাঁচাও। নিজে আখিরাতের জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না নাই? উলফত মে বরাবর কে ওয়াফাহু কে জফাহু, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह ইসলাহুন নিসা মহিলা মাদ্রাসা ও বাইতুস সালাম জামে মসজিদ কাওরাইত মধ্যপাড়া এর উদ্যোগে আজকে 13ই ডিসেম্বর রোজ শুক্রবার আমরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এখানে যারা উপস্থিত হয়েছি আমরা এমনিতে উপস্থিত হয় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। যদি আল্লাহ উপস্থিত না করতেন তাহলে আমাদের জন্য সম্ভব না এখানে আসা। এই জন্য যেহেতু আমরা আসতে পেরেছি, এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন সকল নবীদের মধ্য থেকে একজন নবী যিনি তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলেছেন 3750টা সিঁড়ি পেয়ে যখনই আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হতো তখনই উনি আল্লাহর সাথে তুর পর্বতে গিয়ে কথা বলতেন। এক জাত, পৃথিবীতে যত জাতি আছে হাঁস জাতি, একটা হাঁসের গোশত আমরা খাই না, এই হাঁস জাতি আল্লাহকে বলতে মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইল যে আপনি আল্লাহর সাথে তো কথা বলেন, একটু জিজ্ঞেস করবেন অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, আল্লাহ কবে বৃষ্টি দিবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বললেন। কথা বলার পর এক পর্যায়ে বললেন আল্লাহ আপনি আসমান থেকে কবে বৃষ্টি দিবেন, এটা হাঁস জাতি জানতে চেয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায়া দিলেন, হে মুসা তুমি গিয়ে বলবা আমি আল্লাহ 40 বছর পরে বৃষ্টি দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর কথা বলতেছেন হাঁসের সাথে। হাঁস বলতেছে, হে পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি বলেন আমাদের প্রশ্নের উত্তরটা কি জেনেছেন কিনা? তখন বলল, জি হ্যাঁ জেনেছি, আল্লাহ বলেছেন 40 বছর পরে বৃষ্টি দেবেন। সাথে সাথে হাঁস বলেছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যখন বলছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে 40 বছর পরে বৃষ্টি দেবে, এই জন্য আলহামদুলিল্লাহ বললা। হাঁস জাতি বলতেছে আল্লাহ যদি চাইতেন বৃষ্টি নাও দিতে পারতেন, বলছেন তো দিবেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ইবাদতখানায় যাওয়ার আগেই আসমান থেকে অজুর দ্বারাই বৃষ্টি অবতীর্ণ হওয়া শুরু করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন হায় হায় ঘটনা কি? আল্লাহ বললেন 40 বছর, এখন তো দিকে 40 মাস 40 দিন 40 মিনিটও লাগলো না, এর আগেই বৃষ্টি দিয়ে দিল। সাথে সাথে 3750টা সিঁড়ি পেয়ে আল্লাহর কাছে, আল্লাহ আপনি বলেছেন বৃষ্টি দিবেন 40 বছর পরে, এত তাড়াতাড়ি দিলেন কেন? আল্লাহ জানায় দিলেন, হে পয়গম্বর মুসা, যখন তুমি আমার পক্ষ থেকে তাদের কাছে এই বার্তাটা জানায় দিলা আমি আল্লাহ 40 বছর পর বৃষ্টি অবতীর্ণ করব, হাঁস জাতি যখনই তোমার এই বাক্যটা শুনেছে যে আমি আল্লাহ 40 বছর পরে বৃষ্টি অবতীর্ণ করব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ হাঁস জাতির জবান দিয়ে যেহেতু আলহামদুলিল্লাহ বলেছে, এই জন্য আমার রহমতের দরিয়ায় জুস মেরে আমি আল্লাহ 40 বছর না 40 মাস না 40 দিন না 40 ঘন্টা না 40 মিনিটের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি অবতীর্ণ করে দিলাম।
الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء ربنا سلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق جوالا আলহামদুলিল্লাহ। এখানে যারা আসছেন একটা হাদিস শুনে দিই, তিরমিজির হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الأرواح جنود مجندة আল্লাহ সমস্ত রূহগুলোকে একসাথে সৃষ্টি করেছেন। রূহ জগতের মধ্যে সমস্ত রূহগুলোকে একসাথে সৃষ্টি করে আল্লাহ একসাথে রেখেছেন। যেই সমস্ত রূহগুলো পাশাপাশি ছিল দুনিয়াতে, তাদের সাথে একবার না একবার সাক্ষাৎ হবেই। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা এখানে আছেন, আমাকে অনেকেই জীবনে দেখেন নাই, আমি আপনাদেরকে দেখি নাই। এই যে একসাথে হয়েছে কারণ কি জানেন? রূহ জগতে আমার রূহ এবং আপনাদের রূহ এভাবে পাশাপাশি বসা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার আওয়াজ যতটুকু যাচ্ছে, মহিলারা মা বোনেরা শুনতেছে, এই আওয়াজটা রূহ জগতে শুনেছে। ইজা ইখতালাফা ইতালাফা, ওখানে ওই রূহ মধ্যে যারা, রূহ জগতের মধ্যে যারা ভিন্নতা ছিল, দেখবেন একই মায়ের সন্তান, 4-5টা সন্তান, কিন্তু ভাই ভাইয়ের কোনো মিল নাই, আত্মীয় স্বজনের কোনো মিল নাই, চাচা ভাতিজার কোনো মিল নাই। ঘটনা কি? ঘটনা আসলে এখানে না, ঘটনা হলো রূহ জগতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহগুলোকে একবারই সৃষ্টি করেছেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা আসমান থেকে নেমে যাও। ইহবিতু মিনহা জামিআ, আসমান থেকে তোমরা নেমে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান রূহগুলো জমিনের কত নিচে জমিনে আমরা নেমেছি। সুবহানাল্লাহ বলেন। কারণ সপ্ত আসমান, প্রথম আসমান থেকে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 35,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এখান থেকে দ্বিতীয় আসমান, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় বিশাল বড় একটা মাঠের মধ্যে, একটা বলের মধ্যে যেরকম একটা বল, ফুটবল, এরকম সপ্ত আসমান পর্যন্ত এত ছোট ওই প্রথম আসমানের তুলনায়, ওই সপ্ত আসমানের তুলনায় এই দুনিয়ার আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ আসমান, এগুলো সামান্য ছোট প্রথম আসমানের তুলনায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন পেয়ে গেলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জানায়া দিলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই জমিনে নেমে যাও। এরপরে রূহ নেমে গেল, আমরা সবাই চলে আসলাম। এরপরে রূহ আসার পরে আমরা এক একজন এক এক দেশের মধ্যে বসবাস, কারো বাড়ি আমেরিকা, কারো বাড়ি ব্রিটেন, কারো বাড়ি ইন্ডিয়া, কারো বাড়ি সেই ফিলিস্তিন, বহু দেশ। বাস এদের সাথে সাক্ষাৎ কিভাবে হবে? রূহ জগতের মধ্যে ছিলাম। এই জন্য তো আজকে এখানে মাহফিলে যে আমরা এসেছি, উদ্দেশ্য কিন্তু একটা, আল্লাহকে পাওয়া। কি বলেন? আল্লাহকেই তো পাওয়াইতে আসছি। এত শীতের মধ্যে প্রচন্ড কুয়াশা, এখান থেকে উপর থেকে জর্জের পানির মতো পড়তেছে, তারপরে যে সময়টা ব্যয় করতেছি এটা আল্লাহর জন্যই ব্যয় করতেছি। আলহামদুলিল্লাহ। আরে আজকের রাতেই যদি কারো ইন্তেকাল হয়ে যায়, আজকের রাতেই যদি কারো ইন্তেকাল হয়ে যায়, মাহফিল থেকে ফেরার পথে আল্লাহর কাছে তো এই হাজিরাটা দিতে পারবো। আল্লাহ 13 তারিখ রাতের 10টায়, 10:30টায় তোমার কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছি। হজরতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির জুব্বা দোয়া পাঞ্জাবির পানি রেখে দিয়েছে। এই জন্য উনি আল্লাহওয়ালা, উনার ব্যাপারে নবী স্বপ্নে দেখাইছেন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি
তার ছাত্রকে বলে, হে ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বলের পাঞ্জাবিটা দাও, আমি একটু দ্রুত করে রেখে দেব, কারণ যিনি আল্লাহওয়ালা, ওই আল্লাহওয়ালা তোমাকে জুব্বা দান করেছে, ওই জুব্বাটা দ্রুত করে আমি পানি রেখে দেব। ছাত্র বলে, উস্তাদ, জুব্বা দ্রুত করে পানি রাখবেন, আল্লাহওয়ালার ঘটনা কি? ইমাম শাফি বলে, আমি আমার পরিবারের কাছে ওসিয়ত করে যাব, আমি যখন মৃত্যুবরণ করব তখন যেন আমার শেষ গোসলটা ওই আল্লাহওয়ালার জুব্বা দোয়া পানিটা দিয়ে দেয়। সুবহান। কবরে যাওয়ার পর আল্লাহ যখন প্রশ্ন করবে, কবরে যাওয়ার পর যখন ফেরেশতা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি? যখন আল্লাহ প্রশ্ন করবে, ফেরেশতা প্রশ্ন করবে, তোমার রব কে, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা, তখন ওই সময় আমি আমার প্রশ্নের উত্তর আমি নাও দিতে পারি, তখন শুধু এই উসিলার কথাই বলবো, দুনিয়াতে একজন আল্লাহওয়ালার জুব্বা দেওয়া পানি দিয়ে আমার শেষ বিদায়ের গোসল হয়েছে। সুবহান। একজন কৃষক সাহাবী ক্ষেতের মধ্যে কাজ করে, হঠাৎ করে ক্ষেতের মধ্যে কাজ করা অবস্থায় আইলের মধ্যে বসে থাকা অবস্থায় আসমানের দিকে তাকায় বলে, ইয়া রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদিন ইগফিরলি, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, তুমি তো আসমান সৃষ্টি করেছো, তুমি জমিন বানাইছো, এত আসমান বানাইছো, তুমি খুঁটিবিহীন আসমান বানাইছো, এই জমিনটা তুমি বিছানা বানাইছো, ইগফিরনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে এই কৃষক সাহাবীর কথাটা এত ভালো লেগেছে, সাথে সাথে নবীর কাছে ওহী পাঠায়া দিয়েছেন, হে নবী, আপনার যে ওই সাহাবী কৃষক আছে তার এই কথাটা আল্লাহর কাছে খুব ভালো লেগেছে, আপনি এই ঘোষণা দিয়ে দেন, কোন বান্দা যখন দুনিয়াতে দুনিয়াবি কাজ করা অবস্থায় যখন ওয়ানা মাহু ইদা যাকারানি, যেখানেই থাকুক না কেন, আমি আল্লাহকে স্মরণ করলে আমি তাকে মাফ করে দিব। সুবহান। ঠিকই ওই সাহাবীকেও মাফ করে দিছে এবং এই ঘোষণাও দিয়ে দিছে যে শুনে রাখো, যে যদি কেউ কাজের অবস্থায় যে হালতেই থাকো না কেন আল্লাহকে স্মরণ রাখো। দুনিয়ার মধ্যে এত কথা বলে নাই, এত ইবাদতের কথা বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, খাইতে যাইবা আল্লাহকে স্মরণ করো, ইস্তেঞ্জায় যাইবা আল্লাহকে স্মরণ করো, মসজিদে যাইবা আল্লাহকে স্মরণ করো, বাজারে যাইবা আল্লাহকে স্মরণ করো, স্ত্রীর কাছে যাইবা আল্লাহকে স্মরণ করো, সন্তানের কাছে যাইবা আল্লাহকে স্মরণ করো, তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তুমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে যদি কেউ স্মরণওয়ালা হয়ে যায় দুনিয়ার মধ্যে, তার আর কোনো চিন্তা নাই, তার জন্য আল্লাহর জান্নাত তার জন্য প্রস্তুত। সুবহান। আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে যদি কোনো বান্দা স্মরণ করে দুনিয়ায় তার কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি কেউ আল্লাহওয়ালা হয়ে যায়, যদি কেউ আল্লাহওয়ালা হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই। মৃত্যু দেখলে বড় ভয় পায়, কিন্তু আল্লাহওয়ালারা কোনো ভয় পায় না, আল্লাহওয়ালারা কোনো ভয় পায় না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে ওনার এক খাদেমকে বলে, এই শুনে রাখো, আমি আমার সব বাটোয়ারা করে দিয়েছি, সব ব্যবস্থাপনা করে দিয়েছি, আমি এখন অপেক্ষায় আছি 1 থেকে 2 মাস ধরে, কখন আজরাইল আসবে, আজরাইল আমার জানটা নিয়ে যাবে। সুবহান। আপনি কবে প্রস্তুতি নেবেন? ও ভাই, কখন প্রস্তুতি নেবেন? প্রস্তুতি নেওয়ার সময় নাই, কারণ আমি ঘটনা বলতেছি এক তরতাজা একটা ঘটনা। একটা লোক আমার সাথে দীর্ঘ 12 বছর ধরে চলাফেরা, 1 থেকে 1.5 বছর আগে তার কিডনি রোগজনিত আক্রান্ত। সে একদিন আমার মাদ্রাসার অফিসে এসে কান্নাকাটি করে বলে, হুজুর, দীর্ঘ 10 বছর আপনার সাথে চলাফেরা, আমার কিডনি রোগে আক্রান্ত, আমি জানি না কবে মৃত্যু হয়। 1 বছর আগে
সে আমার সাথে কথা বলেছে, বাড়ি হলো বরিশাল। মৃত্যুর 2 থেকে 3 দিন আগে, এই যে আজকে থেকে 3 দিন আগে হঠাৎ করে ফজরের নামাজের পর কল, তার পক্ষ থেকে কল আসলো। আমি কল দিলাম, কল দেওয়ার পর তার সাথে কথা বললাম। সে কান্না করে দিতেছে, হুজুর জিন্দেগি বার কি আমল করেছি আমি জানি না, আপনার সাথে 10 বছর চলাফেরা করেছি, হুজুর ভুল হলে ক্ষমা করে দিবেন। কারণ এখন আর কিডনি দুটোটাই এমন ড্যামেজ হয়ে গেছে, এখন আর ডায়ালাইসিস করা যায় না। শুধু বলতেছে, হুজুর আমার জন্য ক্ষমা করে দিয়েন, আপনি যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। দীর্ঘ 7 থেকে 8 মিনিট আমি কথা বললাম। কথা বলার পর ঢাকা শ্যামলী, সে আমাকে বলতেছে, হুজুর আমাকে দেখে যান। আমি চিন্তা করলাম সকালে কথা বলেছি, আমি যাই, আগামীকাল আমি যাব, আমার একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম থেকে অ্যাটেন্ড করে সেখানে যাব। পরের দিন সকাল 4টায় আমার কাছে ফোন আসলো অন্যজনের ফোন থেকে আসার পর বলতেছে, হুজুর গতকালকে যেই লোকটা আপনার সাথে কথা বলেছে সে আর দুনিয়াতে নাই, সে পরপারে পাড়ি জমিয়েছে। তাহলে চিন্তা করেন কখনকার মৃত্যু হয় কেউ বলতে পারে না। এই জন্য মৃত্যুর আগে নিজে প্রস্তুতি গ্রহণ করা। রাস্তাঘাটে দেখবেন কত মানুষ, জোয়ান একেবারে জীবন্ত মানুষ, জোয়ান যুবক মানুষ চলে যাচ্ছে। আজকে মরে গেলে আপনার ঘরের স্ত্রীও আপনাকে বের করে দেবে, আপনার ছেলেও বলবে বের হয়ে যাও, আপনার ছেলেও বলবে লাশ বাবা না, মেয়ে বলবে লাশ বাবা না, স্ত্রী বলবে তার সাথে আমি 1 ঘন্টাও থাকতে পারবো না। স্ত্রীকে যদি বলা হয় আজকে রাত্রে সারা রাতটা তুমি এই লাশের পাশে তোমার স্বামীর পাশে থাকবে একা একা, তখন বলবে না না আমার ভয় করে, আমি থাকা সম্ভব না। অথচ সারা জিন্দেগি ভর জীবন যাপন করে আসছে। এই জন্য কার জন্য কি করতেছেন মনে রাখবেন, নিজের আমল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং অন্যকে বাঁচাও। নিজে আখিরাতের জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী হযরতে আমির হামজা, আল্লাহর নবীর চাচা, উহুদের ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করেছে। উহুদের ময়দানে ওয়াহশী সে কাফের অবস্থায় আল্লাহর নবীর চাচাকে হত্যা করে। হত্যা করা অবস্থায় হিন্দা নামে এক ব্যক্তি, এক মহিলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের করে চিবিয়েছে এবং নাক কান কেটে একেবারে লাশের ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। আমির হামজা আল্লাহ নবীর চাচা, 2 বছরের বড়। দেখেন আল্লাহ যদি কাউকে মাফ করে তাহলে বাস যথেষ্ট। আল্লাহ নবী উহুদের ময়দানে সকলের লাশগুলো খুঁজতেছে, তার মধ্যে দেখে প্রিয় চাচা আমির হামজার লাশটা খণ্ড বিখণ্ড, কলিজা ছিঁড়া, কলিজা নাই, নাক কান কাটা। তখন আল্লাহর নবী কসম করে ফেলছে যে আল্লাহর কসম, ওগো আল্লাহ আমার চাচাকে যে হত্যা করেছে এরকম আমি 70টা কাফেরকে হত্যা করব। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত পাঠিয়ে দিলেন। আয়াত পাঠিয়ে দিয়ে বলেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। হে পয়গম্বর, আপনি কসম করে ফেলেছেন 70 জন কাফেরকে মারবেন। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। মনে রাখবেন যেই পরিমাণ আপনি কষ্ট পেয়েছেন এই পরিমাণের চাইতে বেশি আপনি কাউকে হত্যা করতে পারেন না। 70 জনের কসম কেটেছেন, একজনে মেরেছে আপনার চাচাকে, এই 70 জনের কসম আপনি করতে পারেন না। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ বলেন ও পয়গম্বর ইয়া মুহাম্মদ শুনে রাখুন, যদি আপনি ক্ষমা করে দিন তাহলে এটাই আপনার জন্য ভালো, যদি আপনি ধৈর্য ধারণ করেন সেটাই আপনার জন্য ভালো। আল্লাহর নবী আয়াত যখন
অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ নবী সাথে সাথে কসম ভেঙে ফেললেন, কসম ভেঙে সাথে সাথে কাফারা দিয়ে দিলে। কাফারা যখন দিয়ে দিছে, এখন কারণ ওয়াহশীর ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে, চারটা আয়াত নাজিল হয়েছে। এই ওয়াহশী যে তার আপন চাচাকে খঞ্জার দিয়ে তাকে হত্যা করেছে এবং কলিজা বের করেছে, শুধু তাই না, নাক কান কেটেছে, তখন উনি বলেছেন 70 জন কাফেরের সাথে আমি এটা করব। তখন আল্লাহ এই ওয়াহশীর ব্যাপারে আয়াত পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে হাদিস বর্ণিত, বাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াহশী ইয়াদউহু ইলাল ইসলাম। আল্লাহর নবী একজন বার্তাবাহক পাঠিয়েছে ওয়াহশীর কাছে, যাও গিয়ে ইসলামের দাওয়াত দাও। ইসলামের দাওয়াত গিয়া বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন। সে বলতেছে, দেখেন কি দলিল দেয়, ইন্নামান ক্বাতালা ওয়া আশরাকা ওয়া জানা, ইন্নামান ক্বাতালা ওয়া আশরাকা ওয়া জানা, নিশ্চয়ই যে অন্যায়ভাবে হত্যা করে এবং জিনা করে এবং আল্লাহর সাথে শিরক করে, ইয়ালকা আসামা ইউযাআফ লাহুল আযাব। কোরআনের আয়াত দিয়ে কাফের দলিল দিচ্ছে, ইয়ালকা আসামা, সে গুনাহগার, তার আযাব দ্বিগুণ হবে। আল্লাহর কি মায়া, এই ওয়াহশীকে ঈমান আনার জন্য আল্লাহ তাআলা। কেমন কথা! ওয়াহশী তখন চিঠির ওপর পাশে লিখে দেয়, কাইফা তাদউনি ইলা ইসলামিক ইলা দীনিক, কিভাবে আপনি আমাকে আপনার ধর্মের প্রতি ডাকেন, কিভাবে আপনি ইসলামের প্রতি ডাকেন। ওয়াকাদ ফালতু যালিকা কুল্লা, আমি জিনাও করেছি, আমি শিরকে করেছি, আমি অন্যায়ভাবে হত্যা করেছি, শুধু তাই না, ইসলামের মধ্যে বড় একজন আমিরে হামজাকে আমি হত্যা করেছি। অতএব কেমনে, কাইফা তাদউনি ইলা দীনিক, আপনি আমাকে দ্বীনের জন্য কেমনে ডাকেন। আল্লাহর কি মহা কুদরত! আল্লাহ দ্বিতীয় আয়াত পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমদ রফ, জিব্রাইল আসমান থেকে আসে আর যায়। সুবহানাল্লাহ বলেন, জিব্রাইল আসমান থেকে আসে, একবার চলে গেছে, আবার আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নম্বর আয়াত নিয়ে আসলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহর নবীর কাছে যখন এই আয়াত অবতীর্ণ হলো, আল্লাহর নবী দূত পাঠায়া দিলেন, যাও হে ওহশীর কাছে এই ঘটনা পৌঁছাও, ইল্লা মান তাবা, যে তওবা করবে, ওয়া আমানা, এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক কাজ করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। ওহশী এই আয়াত পাওয়ার পর বলতেছে, দূতরে লিখে দেয়, ইল্লা মান তাবা, হ্যাঁ যে তওবা করবে এবং যে ঈমান আনবে, এই কথা তো মানলাম, কিন্তু ওয়া আমিলা আমালান সালিহা, আমি ওহশী যে বাকি জিন্দেগিতে নেক আমল করতে পারবো, এটা আমি গ্যারান্টি দিতে পারি না। হে মুহাম্মদ, আমি এটার গ্যারান্টি দিতে পারি না। এরপরে আল্লাহ তাআলা আবার তৃতীয় নাম্বার ওহশীর জন্য আয়াত পাঠিয়ে দেন আসমান থেকে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার আয়াত পাঠিয়ে দিয়ে বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু আল্লাহর সাথে শেয়ারটা মাফ করেন না। আল্লাহ বলেন, আমি সব গুনাহ ক্ষমতা আছে, আমি আল্লাহর সব গুনাহ আমি ক্ষমতা, আমার ক্ষমতার বলে সব মাফ করে দেই, কিন্তু আমি আল্লাহর সাথে যে শেয়ার আছে, আমি এটা কোনো অবস্থায় মাফ করি না। আবার মুফতাবিকুল হলো, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা,
বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ওহশীকে জানিয়ে দেন, হে ওহশী, শিরক ছাড়া কিন্তু আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে ওহশীর কাছে যখন আয়াত নিয়ে আসছে, ওহশী বলে আরা ফীহি শুবহাতুন, আমি এটার মধ্যেও সন্দেহ দেখতেছি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যেই ব্যক্তি শিরক করে তাকে ছাড়া যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করবেন। তবে আমার একটা প্রশ্ন, আল্লাহ বলেছেন ইল্লা মাইয়াশা, আল্লাহ বলেছেন লিমাইয়াশা, যে যাকে ইচ্ছা তাকে মাফ করি, আমি ওহশী কি ক্ষমা পাবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। ফীহি শুবহাতুন আরা ফীহি শুবহাতুন, আমি এটার মধ্যে সন্দেহ দেখতেছি। চিন্তা করছেন? আয়াত আসমান থেকে একের পর এক আয়াত, এই কাফেরকে আল্লাহ জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ বলেন। একের পর এক আয়াত অবতীর্ণ হয়ে গেল। বলতেছে না না আরা ফীহি শুবহাতুন, আমি এটার মধ্যে সন্দেহ দেখতেছি। আমি জানি না আমি কি ক্ষমা পেয়েছি কিনা, পাবো কিনা, এটা আমি জানি না। এবার আল্লাহ আসমান থেকে জিব্রাইল পাঠিয়ে দিলেন 4 নম্বর আয়াত দিয়া। সুবহানাল্লাহ বলেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। الله أكبر বলেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, ওই প্রিয় বান্দাদেরকে জানায় দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর নাফরমানি করে তারা নিজেদের নফসের উপরে যে গুনাহ করে, অপরাধ করে, জুলুম করেছে, তারা যেন কখনো আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি 99টা খুন করেছে, 99টা খুন করার পর একজন হুজুরের কাছে গেছে যে বলেন তা আমার কি খুন মাফের কোনো পন্থা আসেনি? বলে কি করছেন? 99টা খুন করছি। বলতেছে না না না, 99টা যে খুন করতে পারে সে কেমনে হয়? তাই তারেও দিস শেষ। কত হইল? 100 পোড়া। তারপরে অন্তরের মধ্যে জ্বলন সৃষ্টি হয়ে গেছে। আই হায়, এতদিন মারছি অনেক মানুষকে, এখন দেখে একজন হুজুর টাইপের মানুষকে মেরে ফেললাম। এখন তো বড় পেচিন, সে চায় আল্লাহ তাকে ক্ষমা করে কিনা। এরপর আরেকজনের কাছে গেছে, গিয়ে বলতেছে হুজুর আমি তো গুনাহ করে ফেলেছি, বড় গুনাহ, 1টা 2টা না 100টা খুন, 100 খুন করেছি, আমার কি কোনো ভালো হওয়ার রাস্তা আছে কিনা? তখন বলে হ্যাঁ হ্যাঁ, অমুক এলাকায় যাও, ওই পরিবেশটা বড় সুন্দর, ওই এলাকায় গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা কোনো মাফের পন্থা বাতলিয়ে দিবেন। লোকটা ওই ঘর থেকে যখন বের হয়ে সামনে যায়, সামনে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত তার জান কবজ করে নেয়। জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা দুইটাই দলে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের ফেরেশতা বলে তার রূহ নিয়ে যাব জাহান্নামে, জান্নাতের ফেরেশতারা বলে না না, তার রূহ নিয়ে জান্নাতে যাব। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা বলে, জাহান্নামের ফেরেশতা বলে হে জান্নাতের ফেরেশতারা তোমরা কুনা করে বলে তাকে তোমরা জাহান্নামে নিবা। 100 মানুষ খুন করেছে, তার তো জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা বলতেছে হে জাহান্নামী ফেরেশতারা শুনো শুনো, সে কিন্তু ভালো হওয়ার নিয়তে রওনা দিয়েছে ভালো এলাকায়। সুবহানাল্লাহ। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন জমিন মাপা হোক, যে এলাকা থেকে রওনা দিয়েছে সেটা বেশি দূরত্ব নাকি যে এলাকায় রওনা দিয়েছে সেটা বেশি দূরত্ব। আসমান থেকে ফেরেশতা আসলো, আসার পর জমিন মাপা হলো, যে এলাকা থেকে রওনা দিয়েছে তারটা বেশি 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 দূরে নাকি যে এলাকায় যাবে সেটা বেশি দূরে। কাছে কোনটা দূরে কোনটা? আল্লাহর কি কুদরত। যখন ফেরেশতা জমিন মাপা শুরু হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন হে জমিন তাড়াতাড়ি ওই এলাকায়, যে এলাকায় সে রওনা করেছে এইটা তাড়াতাড়ি কাছে হয়ে যাও, কাছে হয়ে যাও। কদরে কুদরত তারি বর কামাল, কদরে কুদরত
রত্রদারি বর কামাল আংতা রব্বি আংতা হাসবি জুনজালাল তোহি কাদের জলিলুল্লাহ জাহাদার তোহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহবান। আল্লাহু আকবার বলে। এবার ওহির কাছে যখন আয়াত অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ নবী জানায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, সকাল হলে তুমি নামাজ পড়ো না, দুপুরেও নামাজ পড়ো নাই, সকাল হলে তুমি অন্যায় করেছ, অন্যের জমিন দখল করেছ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ। বান্দারে আমি আল্লাহ তামাম। আল্লাহু আকবার বলে। আল্লাহকে যদি কেউ পেতে চায়, আল্লাহকে যদি কেউ চায়, আল্লাহ তার হয়েই যায়। সুবহানাল্লাহ। যখন এই আয়াত অবতীর্ণ হয়ে গেল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এবার আয়াতের শেষের দিক দিয়ে আল্লাহ বলে দেন, ইন্নাল্লাহ। এখানে তিনটা তাকিদ এনেছে, এখানে তিনটা তাকিদ। ইন্না অবশ্যই, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা, এই আয-যুনুবার মধ্যে আলিফ লাম লাম ইস্তিগরাকি, কাফিয়া কিতাবের মধ্যে লাম ইস্তিগরাকি, আলিফ লাম ইস্তিগরাকি, এটাও তাকিদ। আবার জামিআ, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তিনটা তাকিদ দিয়েছে। ইন্না নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিবে, জামিআ একত্রিত দুয়ে মুছে সাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। এই আয়াত শোনার পর ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, সাথে সাথে যখন আল্লাহ বলে দিলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমাটা হলো রহমতের চাইতেও বেশি উগরে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, রহমতের চাইতেও আল্লাহর ক্ষমাটা বেশি আগে। সুবহানাল্লাহ। এই আয়াত যখন পড়ে ফেলল, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আয়াত নিয়ে আসলেন। তখন আল্লাহ নবী ওয়াহির কাছে দূতের মাধ্যমে এই আয়াত পাঠাইলেন। এই আয়াত পাঠিয়ে দেওয়ার পর হযরতে ওয়াহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পূর্ণাঙ্গ বলে, হা হা, এখন আমার জন্য ঈমান আনা চলে। কারণ এমন আল্লাহর থেকে এমন ভাবে নিয়েছে যেন ক্ষমাই হয়ে যা। ফাজা আমিনাত তাইফি ইলাল মদিনা, মদিনা থেকে আল্লাহ তায়েফ থেকে আল্লাহ নবীর কাছে আসলো। ফাজা ওয়া আসলামা, এসে আল্লাহ নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর, চারটা আয়াত অবতীর্ণ হওয়ার পর সাহাবায়ে কেরাম বলতেছে, আম খাসাতুন লিল ওয়াহশি আম আম্মাতুন লিল মুসলিমিন। ওগো পয়গম্বর, এই আয়াত কি শুধু ওয়াহশির জন্য খাস, নাকি সারা পৃথিবীর উম্মতদের জন্য এটা আম? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই চারটা আয়াত সারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য আম ব্যাপক। সুবহানাল্লাহ। এখন আচ্ছা বলি, এই ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা একটু রয়েছে বাকি। ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে ইসলাম আনছে। এখন ওয়াহশি কি বলতেছে, হে ওয়াহশি, আল্লাহ নবী বলেন তুমি আমার সামনে থেকো না, কারণ সামনে থাকলে আমার চাচার কথা মনে হবে যে তুমি চাচাকে এইভাবে খঞ্জর দিয়ে তুমি হত্যা করেছ। তখন এই ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের আড়াল থেকে নবীকে দেখে, নবীর ভালোবাসা নবীকে দেখে এই সামনে পড়ে না। আল্লাহ কেমন দেখেন, কেমন দিয়ে দিছেন তাকে। এই ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, একজন বাবা সন্তান যদি বাবার কাছে অপরাধ করে, তখন সেই সন্তান বাবার কাছে এসে ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয়। এই ক্ষমা করার বহিঃপ্রকাশ কি? অমুক বিল্ডিং দিয়ে দেয়, অমুক ফ্যাক্টরি দিয়ে দেয়, অমুক দোকান দিয়ে দেয়। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াহশিকেও একটা ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন। ফ্যাক্টরি কি প্রশ্ন করতে পারেন, হুজুর কিসের ফ্যাক্টরি দিল আবার? আসলে ফ্যাক্টরি কোনটা, কোন ফ্যাক্টরি দিছেন? এমন এক ফ্যাক্টরি দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ওহশী আবু বকর যখন ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান, তখন একজন মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে। এই মুসাইলামাতুল কাজ্জাব যখন নবী দাবি করেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন যে ওই কাফেরের বিরুদ্ধে, ওই মিথ্যা নবুয়তের দাবিদার ওই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধে যেতে হবে। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, সাথে সাথে উনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ কতালতু ফিল জাহিলিয়াতি খায়রান নাস, ওগো আল্লাহ আমি তো জাহিলিয়াতের যুগে আমার ইসলাম যখন আমি ছিল না, তখন ইসলামের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে হত্যা করেছি। আল্লাহ তুমি আমাকে একটা পাওয়ার দাও, একটা সুযোগ দাও, যাতে ইসলামের বড় শত্রুকে আমার নিজের খঞ্জর দিয়ে হত্যা করতে পারি। ঠিকটাই হলো, যুদ্ধ শুরু। মুসাইলামাতুল কাজ্জাব সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সাথে যুদ্ধ করে। তখন সেই ওহশী একটা খঞ্জর, ওই যে খঞ্জর দিয়ে মেরেছিল আমির হামজাকে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। ওই খঞ্জর দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছে। আল্লাহু আকবার বল। তখন বলে কতালতু ফিল ইসলামি শাররান নাস, ইসলামের মধ্যে এসে আমি সবচেয়ে খারাপ মানুষটার হত্যা করলাম। এখন উনি চোখের পানি ছাড়ে আর কান্না করে, আল্লাহ ওগো আল্লাহ, আমি তোমার বান্দা আমির হামজাকে হত্যা করার পর নবী আমাকে নিষেধ করেছেন তার সামনে যেতে। ওগো আল্লাহ, আজকে যদি নবী জীবিত থাকতো তাহলে হয়তো বা আমার এই পর্দা সরে যেত। রাতের বেলা ঘুমাইছে, ঘুমানোর পর নবী মদিনা থেকে স্বপ্নে দেখায়, ওই শাম দেশে মদিনা থেকে স্বপ্নে দেখায়, হে ওয়াহশী তোমার আর কোনো টেনশন নাই, আর কোনো কারণ নাই, তুমি আসো আমার রোজা এসে সালাম দিয়ে যাও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আল্লাহু আকবার বলেন। ক্ষমা যদি আল্লাহ কাউকে করতে চান, কত উসিলাই ক্ষমা করে দেন। কি বলবো, বিশরে হাফিজ, একজন বিশরে হাফিজ ছিল, মদখোর, খুব নেশা করতো, মদ খাইতো, গাঞ্জা খাইতো, গাঞ্জা খেয়ে রাস্তায় পড়ে থাকতো। একদিন এক আড্ডাখানায় গেছে, মদ এমন খেয়েছে, কে হেলে দুলে আসতেছে, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখে আয় এটা কোন জামানায়, তাও বলে দে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির জামানায় ওই বিশরে হাফিজ রাস্তায় বেরোইছে, বাড়িতে আসবে মদ খেয়ে, রাস্তায় দেখে একটা কাগজের মধ্যে আরবি নাম লেখা। তখন উনি এটা উঠাইয়া চুমা দিলেন, জ্বাললেন, চুমা দিয়ে এবং সুন্দর করে চুমা দিয়ে আতর লাগাইয়া এটা এনে তার ঘরের মধ্যে একটা ভালো তাকের মধ্যে রেখে দিলেন। রাতের বেলা স্বপ্নে দেখায়, আল্লাহ হে বিশরে হাফিজ, তুমি যেহেতু আমার নামটাকে এত উঁচা করেছো, আমার নামটাকে চুমা দিয়েছো, আমার নামটাকে এত সুন্দর করে জেরে সুন্দরভাবে পরিষ্কার করে, তুমি যেহেতু আমার এই নামটাকে এত উঁচু করে দিয়েছো, যাও আমি আল্লাহ তোমাকে ওলির খাতায় নাম লেখায় দিলাম। সুবহানাল্লাহ। তুমি নেশায় মত্ত ছিলা, কিন্তু আমি আল্লাহর ব্যাপারে তুমি নেশায় মত্ত ছিল না। নেশায় মত্ত থাকা অবস্থায় আমি আল্লাহর নাম উঠাইছো, চুমা দিছো, মুখে দিয়েছো, চুমা দিয়েছো, আতর লাগাইয়া সুন্দর একটা তাকের মধ্যে রেখেছো। যাও আমি আল্লাহ তোমাকে ওলির খাতায় নাম লেখায় দিলাম। ঠিকই ওলির খাতায় নাম যখন চলে আসলো, উনি রাস্তা দিয়ে একদিন যাচ্ছে জুতা পরে, হাফেতেন ওগা মানে হাফেন মানে পা খালিদ বলে, রাস্তা দিয়ে যেতেছে, হঠাৎ করে আয়াত মনে হয়ে গেল, আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ জমিনকে বিছানা বানাই নাই। এই আয়াত শোন হলো। তখন বিশরে হাফিজ সাথে সাথে জুতা খুলে বলে, আল্লাহর বিছানার মধ্যে আমি জুতা নিয়ে হাঁটবো না, অসম্ভব হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশরে হাফিজকে কত ইজ্জত দেন,
আল্লাহ জমিনকে হুকুম দিয়ে দেন, হে জমিন, বিশ্বের হাফেজ যে রাস্তা দিয়ে হাঁটবে, যদি ময়লা থেকে ময়লাটা তুমি গিলে ফেলো। সুবহানাল্লাহ বলেন। ময়লা গিলে ফেলো, ময়লাটা গিলে ফেলো। ঠিকই বিশ্বের হাফেজ যে রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তায় যদি কোনো ময়লা থাকতো, ময়লা জমিনে খেয়ে ফেলতো, সুন্দরভাবে তার পায়ে কোনো ময়লা লাগতো না। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছেন। উনি আসতেছে, বিশ্বের হাফি আলেম না, মদখুর ছিল। উনি যখন আসলেন, হঠাৎ করে হাদিসের কিতাব পড়ানো বাদ্দাতে উঠে গেছেন। ছাত্ররা বলতেছে, হুজুর কি বলেন, আপনি একজন আলেম মানুষ, হাদিসের কিতাব পড়াচ্ছেন, আর আপনি উঠে গেলেন? তখন ছাত্রদেরকে জবাব দেই, শুনো, আমি হলাম কিতাবের আলেম, উনি আল্লাহর আলেম। সুবহানাল্লাহ বলেন। আমি কিতাব পড়ে আলেম হয়েছি, উনি আল্লাহকে পড়ে আলেম হয়ে গেছে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেছেন। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, বরসাতে আসমান সে, ওই আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ এখনো হয়, ওই আসমান থেকে এখনো মণিমুক্তা খচিত সেই ফোঁটা এখনো পড়ে। নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, ওলা বিলায়াতের দরজা এখনো আছে। এখনো কোনো বান্দা যদি চেষ্টা করে আল্লাহ ওয়ালা হতে চায়, সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা যদি কেউ হয়ে যান, মনে রাখবেন দুনিয়া একদিকে চলে যাবে, সে একা একদিকে চলে যাবে, সকল মানুষ বিরোধী হয়ে যাবে, সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কেউ ইদা যাকারানি ওয়া আনা মাহু, আল্লাহ বলেন, বান্দা তুমি যখনই আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার সাথে হয়ে যাই, আমি আল্লাহ তোমার সাথে হয়ে যাই। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যে বছর জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পর ওই বছর তো খালি সন্তানকে, ছেলেদেরকে হত্যা করবে ফেরাউন। তখন বলতেছে, কেমনে কি করব? আল্লাহ ওহী পাঠাইলেন, আল্লাহ ওহী পাঠাইলেন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে, হে তুমি চিন্তা করতেছো কেন? তুমি একটা কাষ্ঠ বানাও, সুন্দর করে একটা সন্দুক বানাও, এই সন্দুকটার মধ্যে ছেলেটা রেখে ছেড়ে দাও। অন্তরের মধ্যে আল্লাহ এলকা করে দিছেন, ঠিকই সুন্দর করে মানে একটা সন্দুক বানায়া ছেলেরে নদীর মধ্যে, দশলা নদীর মধ্যে, মানে নীল নদীর মধ্যে ফালাইয়া টেনশন পড়ে গেছে। হায় হায়, এতদিন কুলে মরতো, এটাই তো শান্তি ছিল। কুলে যদি মারতো তাও তো মনে প্রশান্তি পাইতাম যে আমার ছেলেকে আমার কুলে মারছে ফেরাউন। আল্লাহ বলেন, হে উম্মে মুসা, হে মুসার মা, টেনশন করিও না, আমি আল্লাহ উত্তম ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ঠিকই এই সমুদ্রের মধ্যে যখন ছেড়ে দিয়েছে, গা যাইতে 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 একেবারে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, গিয়ে একেবারে ফেরাউনে যেখানে ঘাট আছিল ওখানে দাঁড়াইছে। এই সন্দুক আল্লাহ নিয়ে দিছে, বাতাসকে হুকুম করেছে, হে বাতাস, তোমাকে হুকুম দিলাম এই এই সন্দুক যেন না ডুবে। পানিকে হুকুম দিয়েছে, হে পানি, তোমার ক্ষমতা নাই আমার নবী মুসাকে ডুবে দেওয়ার, তুমি এই বাতাসকে হুকুম দিছে, নদীকে হুকুম দিছে, ফেরাউনের ঘাটে নিয়ে যাও। শেষ ঘাটে নিয়ে গেছে, এখন তো সবাই উঠায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সবার সামনে রেখেছে আসিয়া আলাইহিস সালাম। আসিয়ার সামনে যখন রাখছে, এক দেখাতেই, কারণ নবীর চেহারা দেখাতেই সাথে সাথে প্রেমে পড়ে গেছে, মহব্বত পড়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেই বলতেছে, হায় হায়, এত সুন্দর চেহারা, কারণ নবীদের চেহারা, আল্লাহু আকবার, নবীদের চেহারা আলো, লাইট দেখছে। দেখার পর সাথে সাথে মহব্বত তৈরি হয়ে গেছে। ফেরাউনের কাছে গেছে, বলতেছে যে এই ছেলেটা তো আমরা ইচ্ছা করলে আমাদের ছেলে হিসেবে লালন পালন করতে পারি। আল্লাহু আকবার বলবেন না, লালন পালন করতে পারি। তো বলতেছে না, সে তো বনি ইসরায়েলের হতে পারে, তাকে হত্যা করে ফেলা। তখন বলে, না, এই ফুটফুটে বাচ্চা, এর কি হতে পারে? আচ্ছা ঠিক আছে, রেখে তো রাখবো। যে ফেরাউনের কুলে একটু দিছে, ফেরাউনের মুসা আলাইহিস সালাম ছোটবেলায় দিছে থাপ্পড়। তো হ্যাঁ, না না, একে রাখা যাবে না, এ ছোট সময় থাপ্পড় মারলো। আসিয়া আলাইহিস সালাম বলেন, না, ছোট মানুষ, এই তো এমনি হাত পা নাড়াচাড়া করে, যদি আপনার সমস্যায় পরীক্ষা করেন। এক জায়গায় আগুন, আরেক জায়গায় স্বর্ণ রাখলেন। মুসা আলাইহিস সালামকে ছোট সময় এখানে ছাড়লেন, কোনটা ধরবে?
কি আগুন ধরবে না স্বর্ণ ধরবে? মুসা আলাইহিস সালাম ধরতে চেয়েছিল, সেটা আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, হ্যাঁ জিব্রাইল মুসার হাতে আগুন ধরায়া দাও। আগুন ধরায়া দিছে, মুখের মধ্যে নিছে। আর ছোট বাচ্চাদের অভ্যাস হলো যে কোনো জিনিস দেখলেই মুখে নেই, মুখে দিছে যখন একটু জিহ্বাটা পুড়ে গেছে। এই জন্য ছোট ছোট মক্তবের বাচ্চারা ইসলাহুন নিসা সকালবেলা যখন হুজুররা পড়ায় তখন তাদের প্রথম সবকটা থাকে ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার বল। উনি জিহ্বা পড়ে গেছে। আচ্ছা যাই হোক, এরপরে রাখলেন সেখানে 30 বছর লালিত পালিত হয়েছেন। এই ছেলের দিকে নবীর প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য পর্দার অন্তরালের মা ভালো করে শুনে রাখুন, মনে রাখবেন, দিনী ওয়ালা দিনদার মানুষদেরকে পছন্দ যখন করবেন, এখানে বায়রা এবং বায়রা বাবারা যারা আছেন দিনদার মানুষদেরকে পছন্দ করবেন, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে আলেম তৈরি করে দিবে। তো এই জন্য আসলে অনেক রাত দীর্ঘ হয়ে গেছে, আর সময় লম্বা করব না। তো এই জন্য আপনাদের কাছে মেসেজ একটাই, 5 ওয়াক্ত নামাজ রাজি আছি তো ইনশাআল্লাহ। মনে রাখবেন এই 2 কাদের ফেরেশতা কিরামান কাতিবিন, এই ফেরেশতা লিডার, এই ফেরেশতা মানে এই ফেরেশতা হলো মামুর, এই হলো আমির। বান্দা যখন ফজর নামাজ না পড়ে তখন এই লিডারের কাছে এই ফেরেশতা বলে, ভাই গুনাহ লিখবো? তখন বলেছে দাঁড়াও দেখি জোহর পরে কিনা। জোহরও পরে না, লিখবো? না না দেখি আসর পরে কিনা। না না দেখি মাগরিব পরে কিনা। এশা পরে যখন না পড়ে তখন এই ডান কাদের ফেরেশতা বলে লিখে দাও, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল, তোমাদের কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলেছে মাওলা সম্পর্কে? কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলেছে আল্লাহ সম্পর্কে? কারণ বান্দা দুনিয়ার মধ্যে যত মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনরা আল্লাহু আকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। আসলে এটা অন্য কোনো না, এটা হলো সরাসরি আল্লাহর আসমানের বাক্য। সুবহানাল্লাহ। এটা জবান দিয়ে মুয়াজ্জিনরা বলে। আতওয়ালু আনাজ, হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের দিন মুয়াজ্জিনের মাথা গলা লম্বা থাকবে। আর অর্থ কি? মান আযানা ৭০ সিনিন, যদি কোনো ব্যক্তি ৭ বছর একাধারে আযান দেয়, আযান দিলে কি হবে? জাহান্নাম থেকে সে মুক্তি হবে এবং মুনাফিকের খাতা থেকে তার নাম কাটা যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনারা এখানে যারা আছেন মনে রাখবেন যে দিনই আজকে যে এই ইদারা, আজকে যে এই মাহফিল, এই মাহফিলটা আপনাদের জন্য বরকত। এইখানে যারা উপস্থিত হয়েছে মনে রাখবেন আজকে যদি ঘোষণা এটাই হয়, আজকে যদি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এটাই হয়, যারা এই উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম, এর চাইতে বড় পাওয়া আর কিছু আছে? কিছু আছে? কিছুই নেই। দুনিয়ার সকল মানুষ একদিকে, কেনই বা বসে রয়েছেন 11টা পর্যন্ত? কেনই বা এখানে বসে হাজিরা দিচ্ছেন, উলামায়ে কেরামের কথা শুনতেছেন? আসলে আর কিছু না, আল্লাহ জজবা করেছে। আল্লাহু ইয়াজতাবি মাইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ যাকে চান তাকে জজব করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে চান তাকে আল্লাহর দিকে ডাকেন। এই জন্য দেখবেন অনেক মানুষ যখন মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন কোনো ইমানদার শুয়ে থাকতে পারে না। হাদিসের মধ্যে আসছে এই যে লাইটিং দেখেন, যে ব্যক্তি ফজর এবং এশা অন্ধকার রাত্রিতে নামাজ পড়তে আসবে হাশরের ময়দানে, এই ফজর এবং এশা তাদের জন্য বিশাল বড় নূরের লাইট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস। সেই জন্য সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আর সবচেয়ে বড় কথা হলো যেন আল্লাহ মাফ করে দেন আমাদেরকে। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, যে তার একটু সময় মানে একজন মেহমান আসতেছে, কথা বলবে, আরো 2-4টা কথা শুনি নাকি? হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, আসলে এখানে যারা আছেন কষ্ট করেই এই শীতের রাতে বসে আছেন আল্লাহকেই তো পাওয়ার জন্য। তো আর 2-1টা কথা বলে দেই, সেটা হলো মানুষ আমরা তো চলেই যাব, তাই না?
চলে যেয়ে তো যাব, আমাদের নিজেদেরকে নিজে প্রস্তুত করা দরকার। কয় নাম্বার? 1 নাম্বার মনে রাখবেন, আমার অল বডির মধ্যে ইসলাম আছে কিনা এটা আগে দেখবেন। অল বডির মধ্যে ইসলাম কোনটা? আপনার দাড়ি। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহফুল লুহা ওয়াকসি শারিব, দাড়ি লম্বা করো, মুছ খাটো করো। দাড়ি লম্বা করো, মুছ খাটো করো। কিন্তু আমাদের সিস্টেম হয়ে গেছে দাড়ি খাটো, মুছি লম্বা। যায়্যানা রুজুলা বিল লুহা ও যায়্যানা নিসা বিশারিব। যায়্যানা নিসা, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে সৌন্দর্য করেছেন দাড়ি দ্বারা, আর মহিলাদেরকে সৌন্দর্য করেছেন কেশ দ্বারা। কেশ, খোপা, চুল, ফেরেশতা। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে যাদের দাড়ি আছে, জান্নাতের মধ্যে কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, জান্নাতের মধ্যে কিন্তু দাড়িও থাকবো না, মুছো থাকবো না, টকবকে যুবক হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কেমন হবে জানেন? 33 বছরের জোয়ান, 30 বছর অথবা 33 বছর। আর মহিলাদের বয়স হবে 18 বছর। 18 বছর হবে, মহিলারা জান্নাতে যাবে, তো পুরুষটাও জান্নাতে যাবে। তবে কোনো বুড়া মানুষ জান্নাতে যেত না, কোনো কালা মানুষ জান্নাতে যাবে না, কোনো খাটা মানুষ জান্নাতে যাবে না। কেমন কথা? বুড়া মানুষও জান্নাতে যাইব না, বুড়ি জান্নাতে যাবে না, কালো মানুষও যাবে না, খাটো মানুষও যাবে না। যাবে কি? যাবে কাদেরকে? কেমন বানাবে? আল্লাহর রাসূল বলেন যখন কোনো বান্দা জান্নাতে যাবে তার লম্বা হবে আদম আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। তার চেহারা হবে হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর নবী বলেন সমস্ত সৌন্দর্য যখন সৃষ্টি করেছেন, অর্ধেক সমস্ত সুন্দরের মধ্যে আল্লাহ অর্ধেক দিয়েছে সারা পৃথিবীর মধ্যে, আর অর্ধেক দিয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে। ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা আম্মা মিশরের রাজধানী, মিশরের রানী, মিশরের মহিলারা বলেছিল মাশাআল্লাহ, এটা তো আসলে ফেরেশতা, মানুষ না। সুবহানাল্লাহ। একজন জান্নাতি যাবে, লম্বা হবে আদম আলাইহিস সালামের মতো, চেহারা হবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো, কণ্ঠ হবে কার মতো? দাউদ নবীর মতো। সুবহানাল্লাহ বলেন। কেমন দাউদ নবীর মতো চেহারা, কণ্ঠ হবে? দাউদ আলাইহিস সালাম যখন জবর তেলাওয়াত করতেন, উপর দিয়ে যখন পাখি যাইতো, ওই পাখিগুলো ওই জায়গায় থেমে যাইতো, থেমে থেমে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জবর তেলাওয়াত শুনতো। শুধু তাই না, শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল। মাছ ধরা নিষেধ ছিল, এই জন্য হযরতে দাউদ আলাইহিস সালাম শনিবার দিন সমুদ্রের পাড়ে গিয়ে জবর তেলাওয়াত করতেন। তখন ওই মাছগুলা, আরে সমুদ্রের যত মাছ আছে, মাছগুলো একেবারে সমুদ্রের কিনারায় এসে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। তখন শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল। তারপরে ওই বাটপার আছে না কিছু, শনিবার দিন আটকায় দিছে, রবিবার দিন মাছ ধরছে। আল্লাহ তাদের সবটিকে বানর বানায় দিছে। ওই বানর এই মানুষ না, কিন্তু ওই বানর 3 দিন পরেই শেষ। ওই বানর 3 দিন পরেই শেষ হয়ে গেছে। তো কণ্ঠ হবে দাউদ নবীর মতো। আর সবচাইতে বড় মনে রাখবেন, লম্বা বলেন, সুন্দর বলেন, আখলাক হলো সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। আখলাকটা কেমন দামি? আখলাকটা এমন দামি হবে, আল্লাহর নবীর আখলাক তখন প্রত্যেকটা জান্নাতি পুরুষের শরীরের মধ্যে, প্রত্যেকটা জান্নাতি মানুষের মধ্যে আল্লাহর নবীর আখলাক দিয়া দিবেন। সুবহানাল্লাহ।